দেখো আপু, আমি কিভাবে জোরে ঘুরিয়ে মারি। তাই নাকি? কিন্তু তুমি তো সবসময় আউট হয়ে যাও। যখন খেলবো তখন দেখা যাবে। তুমি তো সবসময় আমাকে খেপাতেই থাকো। আব্দুল বারী, এখন চলো মিলেমিশে খেলি। ঠিক আছে ঠিক আছে। আরে আপু, ওই দেখো আকিবকে কিভাবে খেলছে। সে তো আমাদের মতো এখানে খেলতেই আসছে। হ্যাঁ, কিন্তু ওকে আমার একদম পছন্দ না। আচ্ছা, তাই নাকি? তুমি জানো আপু, ও খুব খারাপ, সব সময় খারাপ কথা বলে, দাঁতও মাজে না আর নিজের বড়াই করে। থামো আব্দুল বারী, কেন তুমি গুনাহের কাজ করছো? হ্যাঁ, আমি কোথায় গুনাহ করেছি? তাছাড়া আর কি? যদি আকিবের মধ্যে কোনো খারাপ অভ্যাস থাকে তাহলে ওর সাথে খেলো না। না হলে ওকে একা ডেকে ভালোভাবে বলো যে ওটা খারাপ কাজ। হতে পারে ওই খারাপ কাজগুলো ছেড়ে দিবে। বাহ, কি বলছো তুমি? আমি ওর সাথে খেলবো? আমি ওর সাথে খেললে ও আমার সাথে ঝগড়া করবে। তাহলে ঠিক আছে, ওর সাথে খেলো না, কিন্তু গুনার কাজ করো না। আমি তো কোনো গুনাহ করিনি। আব্দুল বারী, এখনই তুমি আকিবকে খারাপ বলেছিলে, এটাকে গীবত বলে। অনেক বড় গুনাহ এটা। গীবত? হ্যাঁ আব্দুল বারী, যখন ও আমাদের সামনে নেই আর আমরা ওকে খারাপ বলবো তখন এটা গীবত। আপু থামো, প্রথমে আমাকে গীবতের অর্থ বলো। গীবত হলো যখন কারো পিছনে বা তার অনুপস্থিতিতে খারাপ বলা। আর তুমি কি জানো আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে এটাকে হারাম করেছেন। কুরআনে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, গীবতকারী নিজের মৃত ভাইয়ের গোশত খায়। ভাবো কত বড় গুনাহ এটা। মানুষের গোশত খায় নাকি? তাও আমার মরা ভাইয়ের। এত খারাপ কাজের গুনাহ কেউ করে নাকি? এখন তুমিই ভাবো, যে গীবত করেছে সে এটাই করেছে। এজন্য অন্যকে দোষারোপ করা থেকে বিরত থাকো। আর তুমি জানো, যে কারোর দোষ থাকবে আল্লাহ তাআলা আখিরাতে তার দোষের হিসাব ঢেকে রাখবেন। আমি এত খারাপ আর গুনার কাজ আর করব না। তুমি জানো আপু, গীবত করা নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া সমান। এটাকে কেউ পছন্দ করবে না। একদম ঠিক বুঝেছো আব্দুল বারী। আমি এখন বুঝেছি নাকি? এ তো আমি আগের থেকেই জানতাম। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সব কথা প্রথম থেকে জানাই থাকে। চলো এখন খেলতে যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আজ থেকে গীবত করা একদমই বন্ধ, না হলে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে অনেকগুলি গাড়ি দিবেন না। ঠিক আছে, বল বের করো। ওই দেখো সেলিম আর রাকিবও এসেছে। ঠিক আছে, চলো আমরা খেলবো। সে তো ভালো কথা বলে, এ তো আব্দুল বারী রে, সে তো খুব ভালো ছেলে, সে তো দোয়াও শেখে, সে তো ভালো কথা বলে। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন।